আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ডেস্কের যে ওয়্যারিং কানেকশন বা ওয়্যারিং ডায়াগ্রাম সেটা দেখাবো। আমি যে জিনিস ব্যবহার করেছি সেই জিনিসগুলো আমি এখানে সাজিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ডায়াগ্রামটা দেওয়া আছে, আমি এখন বুঝাচ্ছি আপনাদের। প্রথমে আপনি আপনাদের লাগবে হচ্ছে যেগুলো, প্রথমে লাগবে হচ্ছে একটা 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারের একটা হচ্ছে গিয়ে পাওয়ার অ্যাডাপ্টার। এরপরে লাগবে একটা সুইচ, অন অফ সুইচ। এরপরে লাগবে একটা বাক কনভার্টার বা এই স্টেপ ডাউন মডিউলও বলে অনেকে। এরপরে একটা ক্যাপাসিটার 25 ভোল্ট 4700 ইউএফ এর। একটা হচ্ছে গিয়ে কুলিং ফ্যান, ভালো মানের কুলিং ফ্যান। এরপরে হচ্ছে কি ফোনটা তো অবশ্যই লাগবে। ফোনের হচ্ছে আপনি যদি বডি রাখতে চান রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই, মাদারবোর্ডটা হলেই হবে। মূল যে বিষয়টা এটা হচ্ছে বিএমএস। হ্যাঁ, ব্যাটারির সাথে যে বিএমএসটা থাকে এই বিএমএসটা অবশ্যই লাগবে আপনার। এই বিএমএসটা কখনো নষ্ট করবেন না, ড্যামেজ করবেন না, এই বিএমএসটা দিয়ে আপনার লাগাতে হবে। এরপরে লাগবে হচ্ছে একটা টাইপ সি টু এইচডিএমআই কনভার্টার। এরপরে হচ্ছে আপনি হাব চাইলে ব্যবহার করতে পারেন মাল্টিপল জিনিস ইউজ করার জন্য। আর এইখানে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এটা একটা এইচডিএমআই কেবল হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মনিটর। আমি প্রথম থেকে দেখাই। 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের যে ইয়াটা আমি নিয়েছি অ্যাডাপ্টারটা, এখান থেকে দুইটা তার বের হয়ে যাবে। যদি আপনি এখানে সুইচ বা এখানে যদি আপনি ফিমেল কানেক্টর ব্যবহার করতে চান কানেক্ট করতে পারেন। এখান থেকে যাবে হচ্ছে ডিরেক্ট সুইচে। সুইচের মধ্যে হচ্ছে অনেকে একটা তার দেয়, আমি দুইটা তারই দিয়েছি যেন পুরোটা ডিসকানেক্ট থাকে কারেন্ট থেকে। তো আমি এটা যদি অন করেন এখান থেকে দুইটা তার বের হবে, নেগেটিভ পজিটিভ 12 ভোল্টের। একটা যাবে হচ্ছে ডিরেক্ট ফ্যানে, 12 ভোল্টে ডিরেক্ট ফ্যানে যাবে, আরেকটা যাবে হচ্ছে কনভার্টারে। ঠিক আছে, কনভার্টার যেটা এটা আমি আপনাদের দেখা দিব। এই কনভার্টারটার মধ্যে হচ্ছে আপনি নিজের মতো করে ভোল্টেজ সিলেক্ট করে নিতে পারবেন। 12 ভোল্ট ইন হবে, 12 ভোল্ট ইন হওয়ার পরে আপনার বের হবে হচ্ছে আপনার যেটা, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখেন আমি দুইটার মধ্যে ইয়ার দিয়েছি। হ্যাঁ, আমাদের লাগবে হচ্ছে 4.2 ভোল্ট, কিন্তু এখানে হচ্ছে 1.5 and 2.5 আমি শর্ট করে দিয়েছি। শর্ট করার ফলে এখানে আমার আসতেছে হচ্ছে 4 ভোল্ট। তো 4 ভোল্ট আসলে সমস্যা নেই, 92 এর মতো চার্জ দেখাবে। তো এখানে এই যে সাপ্লাইটা নিচ্ছি আমি, পাওয়ার সাপ্লাইটা বা যে আউটপুটটা নিচ্ছি, এটা ফিল্টার করার জন্য এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি। তো ক্যাপাসিটরটা ব্যবহার করার ফলে যে পাওয়ারটা নিয়েছি এটার যে লসটা সেটা হবে না। হ্যাঁ, তো এখান থেকে আমি কানেকশন দিয়ে দিব। নেগেটিভ পজিটিভ দুইটা কানেকশন যাবে বিএমএসে, ডিরেক্ট বিএমএসে যাবে। ব্যাটারি থেকে বিএমএসটা খুলে নেবেন, এই বিএমএসে যাবে। বিএমএসের যে কানেক্টরটা ডিরেক্ট এখানে লাগবে, কিন্তু আমি এখানে থেকে তার দিয়ে আপনাদের বোঝানোর জন্য এভাবে লাগিয়েছি। এই বিএমএসটা ডিরেক্ট হচ্ছে আপনার বোর্ডে লাগবে। হ্যাঁ, বোর্ডে লাগার পর হচ্ছে এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন, পুশ সুইচটা হচ্ছে আপনার ফোনের যে বাটন থাকে ওই বাটন থেকে জাম্পার করে এখানে লাগিয়ে নেবেন। অবশ্যই আপনার এই যে ভাইব্রেশন মোটরটা দেখতে পাচ্ছেন, ভাইব্রেশন মোটরটা রাখতে হবে, কারণ হচ্ছে ভাইব্রেশন মোটরটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ফোনটা অন হচ্ছে কিনা। ঠিক আছে, যখন আপনি ফোনটা এই পুশ সুইচটা টিপ দিয়ে ধরে রাখবেন, ভাইব্রেশন মোটরটা একটা বিপ দিবে বা ভাইব্রেট করবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ফোনটা অন হয়েছে। এরপর কানেকশন একদমই সিম্পল। আপনি হচ্ছে টাইপ সি যে ইয়াটা আছে, কনভার্টারটা আছে, এটা হচ্ছে আপনার টাইপ সিতে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে এইচডিএমআই যে পোর্টটা আছে, এইচডিএমআই পোর্ট দিয়ে আপনি ডিরেক্ট ডিসপ্লেতে আউটপুট দিবেন। আর এখানে হচ্ছে ইউএসবি পোর্টটার মাধ্যমে আপনি হাব লাগায় আলাদা অনেকগুলো মাল্টিপল ইউএসবি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আরেকটা কানেকশন হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টাইপ সির একটা ইয়ে আছে, টাইপ সি এটা কি বলে পোর্ট আছে যে পাওয়ার দেওয়ার জন্য। যদি আপনি ব্যাটারি ব্যবহার করেন, ব্যাটারিটাকে চার্জ করবে এই টাইপ সি থেকে, কিন্তু এই টাইপ সিটা অবশ্যই আপনার লাগাইতে হবে। এটা লাগাইলেই হচ্ছে আপনার যে ইয়াটা আছে, ডিসপ্লে আউটপুটটা আছে, তখন সাপোর্ট করবে এবং কি আপনার কানেকশনটা স্টেবল থাকবে। এখানে 5 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার বা যে কোনো আপনার মোবাইলের চার্জার টাইপ সি এটা লাগাই দিবেন। লাগিয়ে দিলে আপনার কানেকশনটা পুরো হয়ে যাবে। এই হচ্ছে আমি যেগুলো কম্পোনেন্ট ব্যবহার করে বানাইছি এই কম্পোনেন্টগুলো। আর হচ্ছে গিয়ে অনেকে জিজ্ঞাসা করছে যে ফুল ভিডিও কবে আসবে। হ্যাঁ, ফুল ভিডিও আসবে, কয়েকদিনের মধ্যে আসবে। একটু
অপেক্ষা করেন, ফুল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।